This is shocking. I have never seen anything like this before. দিস ইজ শকিং কেবলই কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসা না, আপনি নিজেও হয়তো ক্রিকেটে এমন দৃশ্য কমই দেখেছেন। ব্যাটার কি করছেন, এই প্রশ্নের উত্তর কেবল ব্যাটারই দিতে পারেন। আমি আসলে এখনো বুঝতে পারছি না ব্যাটার কেন ব্যাটটা ক্রিজে নিলেন না। মিনহাজুল আবেদিন সাব্বির যেভাবে স্টাম্পিং হলেন, প্রশ্ন উঠেছে ঘরোয়া ক্রিকেটের মান নিয়েও। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং সন্দেহের আনাগোনা, এবার কি তবে অন্য দলকে সুবিধা দিতে এমন একটা আউট? প্রশ্নটা তোলাই থাক। তো ব্যাটারকে সামনে আসতে দেখেই কিন্তু ওয়াইড করেছিলেন। গুলশান ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে তুলেছিল মাত্র 178, জয়ের জন্য শেষ উইকেটে দরকার ছিল 6। সাব্বির নিজে উইকেট কিপার হয়েও যেভাবে স্টাম্পিং হলেন, এমন আউটের ব্যাখ্যা কে দেবে? উইকেটও ভেঙে দিয়েছেন কিপার। আউটের ধরনে এমন অদ্ভুত ঘটনা ছিল অবশ্য আরও। ব্যাটে 2টো 4, 1টা 6 মারা রাহিম আহমেদ দারুণই খেলছিলেন, তবে নিহাদুজ্জামানের এই অসহায় বলে কি করলেন বা কি করতে চাইলেন কেবল তিনিই জানেন। 10 ম্যাচে 1টা জয় শাইনপুকুরের, পয়েন্ট মোটে 2, একেবারে তলানিতেই টেবিলের। এই ম্যাচটা জিতেও কি খুব একটা লাভ হতো দলটার? তবে হেরে কি অন্য কোনো দলকে সুবিধাই দিল না? অপোনেন্টকে সুপার লিগে খেলার সুযোগ করে দিলই কিনা সে প্রশ্নটাও উঠছে। অবশ্য ক্যাপ্টেনের ব্যাখ্যাটা একটু শোনা যাক। হতাশ বলতে আসলে আমার টিমটা ইনএক্সপেরিয়েন্স, আপনার ইয়ংস্টার, ওদের এক্সপেরিয়েন্স হইলে দেন ঠিক ছিল, এক্সপেরিয়েন্সের কারণে আসলে টিমের এই অবস্থাটা। দিস ইজ শকিং, আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক বিফোর। আপনি হয়তো এসব বিশ্বাসই করতে চাইবেন না, তবে যা রটে তার কিছু হলেও ঘটে, আর এখানে তো সব দিনের আলোতে দিনের আলোর মতোই পরিষ্কার। রিফাত এমিল, টি স্পোর্টস। বুঝতে পারছি না ব্যাটার কেন ব্যাটটা ক্রিজে নিলেন না, এখনো নিচ্ছেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.